ফাইনালি আমার চোখের সামনে রয়েছে সেই স্বর্গ। আজ 15ই জুন, ভোর ভোর উঠে এখন আমরা যাচ্ছি পুজো দেবার লাইনে দাঁড়াতে। আগের দিন শরীরটা হঠাৎ খারাপ হয়ে যায় আর মন্দির দর্শন করতে পারিনি, তাই আজ ভোর ভোর উঠে ভাবলাম যাই আগে বাইরে থেকে মন্দিরটাই দর্শন করে আসি। এই যে মন্দিরে পুজো দেবার ডালা নিয়ে যাচ্ছে এখন লাইনে দাঁড়াতে। চারিদিকটা কিন্তু এখনো অন্ধকার, তাও কত ভিড় দেখো। সবাই তো রাত ভোর না ঘুমিয়ে পুজো দেবার লাইনে দাঁড়িয়ে থাকে, আমরাও দাঁড়িয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজে 4:30। আস্তে আস্তে একটু একটু করে আলো ফুটছে চারিদিকে। ওই যে দূরে বরফ দেখা যাচ্ছে, ইচ্ছে করছে ছুটতে ওখানে চলে যাই। আর এই দেখো চাঁদা মামা এখনো কুক্কি দিচ্ছে। লাইন দেখো, শুধু 3 থেকে 4 কিলোমিটার পর্যন্ত লাইন পড়েছে। তারপর লাইন থেকে বেরিয়ে একটু এসেছিলাম কিছু ভিডিও নিতে। চারিদিকটা কি সুন্দর লাগছে দেখো, যেন আমি কোনো স্বপ্ন দেখছি। আবারও এসে লাইনে দাঁড়িয়ে পড়েছি। এখন সময় সকাল 8টা। লাইনে আমরা মোটামুটি অনেকটাই এগিয়ে গেছি, কিন্তু মন্দির এখনো অনেক দূর। ফাইনালি মন্দিরের কাছে চলে এসেছি। ওই যে সামনে মন্দিরটাও দেখা যাচ্ছে। এখন দেখার এটাই যে কতক্ষণে মন্দিরের ভিতরে প্রবেশ করে বাবার দর্শন করতে পারি। এখন সময় 11:30। হঠাৎ করেই চারিদিকটা কেমন মেঘে ঢেকে যেতে শুরু করলো দেখো। দূরের যে পাহাড়গুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল, সেগুলোর আর চিহ্নই নেই। আস্তে আস্তে মেঘটাও যেন আরো ঘন হচ্ছে। যেটুকু দেখা যাচ্ছিল এখন তাও আর পাচ্ছি না। হাওয়াটাও তার তীব্র বেগ ধারণ করেছে। চারিদিকের পরিস্থিতি দেখে বুঝেই গেছিলাম এই কোনো বিপদের সংকেত। ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরের গেটের ঠিক সামনে, কিন্তু বাইরের অবস্থা খুবই খারাপ। পুজো দিয়ে বেরোবার পর আমাদের সাথে কি হয়েছিল সেটা জানার জন্য তোমাদের আমার নেক্সট ভিডিওটা দেখতে হবে, তাই চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে নাও।